সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি মোটামুটি। আজকের খাবার অনেক ফাটাফাটি খাবার, অনেক কিছু আছে। এটা হলো একটা চচ্চড়ির মতো, শাক দিয়া আর হলো সিম দিয়া, গুঁড়া মাছ দিয়া, ছোট মাছ আর কি। বেশিও ছোট মাছ না, এই যে এরকম দেশি মাছগুলো কই মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, গ্রামে থেকে আনছে। খোলসা মাছ। এটা হলো লিপিগো বাড়ির মাছ, না হ্যাঁ হ্যাঁ পুকুরে। পুকুরের মাছ। আর এটা হইলো সিলভার কাপ মাছ, সিলভার কাপ না, হ্যাঁ আর এটা হলো সিলভার কাপ মাছ দিয়ে একটা হ্যাঁ ঝোল তরকারি, ফুলকপি দিয়া। আর এখানে আছে মুরগির মাংস, আর এখানে আছে পাতলা ডাল, আর এখানে আছে এক পিস মাছ ভাজা। এটা হইলো সামুদ্রিক স্যাপলা বলে, ঠিক আছে। এটা ইলিশ মাছের মতো খাইতে স্বাদ, কিন্তু দামটা একটু কম। দেখতে কিছুটা জাটকার মতো লাগে, কিন্তু জাটকা মাছ তো ধরা নিষেধ, নেই, পাওয়া যাবে না। সমুদ্রের মাছ খাওয়া ভালো, ওইসব এটা খাওয়া ভালো। এখন সমুদ্র থেকে কিছু মাছ আহে, দেখতে ইলিশ মাছের মতো, অনেকটা ইলিশ মাছের মতো দেখতে, কিন্তু ইলিশ মাছ না। এরকম পুঁটি মাছ এত বড় বড় পুঁটি মাছ ওটার মধ্যে সামুদ্রিক মাছ হলো যেটা আমরা খাইছি রান্নার মধ্যে না না অচিনা মাছ কিনতে কিনতে লাগে, তাই না? এটা মানে টুনা মাছ আছে টুনা মাছ হ্যাঁ, দাম আছে না। সমুদ্রের কিছু কিছু মাছ অনেক দামি। টুনা মাছগুলো কাঁচা মধ্যে আলাদা কালো কালো ভাব এখানে নীলও দেখলাম পুরাল মাছ আমি সমুদ্রের মাছ খুব একটা খাই না, এই মাছটা খেতে পারি। ইলিশ মাছের মতো লাগে। সমুদ্রের মাছটা একটু শুটকি শুটকি গন্ধ করে, ওই গন্ধ আমার বেশি ভালো লাগে। কাটা আছে ইলিশ মাছের মতোই।
মিশন ডাকতেছে এসে। কি হয়েছে বাবা? আমি খেয়ে আইতাছি। সমুদ্রের মাছের দাম কিন্তু অনেক বেশি। এটার কারণটা কি? পাওয়া যায় কম, তার জন্য। কিন্তু এটা তো একদম প্রকৃতির মাছ, তার মানুষ চাষ করে না। সব জায়গায় হয় না, ধরা কঠিন। সব জায়গায় ওটা মনে হয় না। সমুদ্রের জলে এই তিনটে পুকুরে এই যে আমাদের খালে ফেলে দিয়ে না, তা তো বিনে এই জন্য দাম বেশি। ধরা কঠিন, ধরাটা কঠিন এই জন্য। আমার জেলেরা যে যায় রিক্স নিয়ে ধরে না, জীবনের রিক্স নিয়ে ধরে, সমুদ্রের জীবনে রিস্ক নিতে যার কারণে দাম বেশি। তাও তো রিস্ক নিয়ে তাও তো মানুষ মারে। হুম, মোর বয়স চিন্তাই করে না। ঝড়ের দিনে প্রতি বছরই মরেই মানুষ। তারপর যায় ওরা পেশায় ওটা নিচ্ছে বেছে। আর ওই এলাকার মানুষ তারা কি করে খাইব? হুম, যারা নিটি মানুষ একবারে নিরহ, তারা কি করে খাইব? মিঠা পানির মাছ ধরা তো কোনো রিক্স নেই, খালে বিলে থেকে ধরে খালি ধরে। লতা তারপর গুনতে ভালো লাগছে, মাছ ধরাটা শিকার করা কঠিন। মাছ ধরার জন্য লতা গুনতে ভালো লাগছে আমার কাছে। খালের মতো আছে না, জল খুব স্রোত খালি যাইতে আছে, টলটলা জল, ওরকম মাছ থাকে সুন্দর লাগে। রিক্স নাই, ধরাটা ভেজাল নেই। আর দেশি মাছ নদী আছে নাকি? নদী তো পদ্মা নদী, তাছাড়া নদী কই? বুঝলাম তো, পদ্মা তো বাড়ির কাছে থেকে অনেক দূর। তাতে আর ওইদিকে যত দেশ আছে হ্যাঁ, সব ডিস্ট্রিক্টের পদ্মার খাল বিল। ওদের খালি খাল বলে পদ্মারই, হুম, এটা ভালো, পদ্মার মাছই যায় না। এটা আরো ভালো। আমাদের দেশে তো ওরকম নদী নেই। না, নদী এলাকা তো আমাদের এলাকায় ভালো। কলই শাক দিয়া, সিম দিয়া, সসুল ছোট ছোট মাছ। এই জিনিসটা আগে না খুব ভালো লাগতো, মানে এরকম স্বাদ লাগে না। সব জিনিসের স্বাদ কমে গেছে। কইলে শাকটা মনে হয় আসল কই নেই, এই জন্য স্বাদ নেই। আনের সারে সার দেয়। নষ্ট করে আবার গন্ধ থাকে না। গ্রাম আসলে একটা গ্রামটা নেই। এই কই শাক দিয়ে দেশে আগে পুঁটি মাছের শুটকি দিয়ে রাঁধছে, খুব ভালো লাগছে। চচড়ি করছি, শাক দিছি আর সিম দিছি। পুঁটি মাছের একটু স্বাদ বেশি। হ্যাঁ। এই যে দেশি মাছ, কোনো স্বাদ আছে? না, কিচ্ছু নাই কইলে মাছে। গ্রান নাই কোনো মাছের। না, বেসাদের না। আমার মনে করছিল কি আমাকে বিলের মাছ নিলে তরকারি খেতে দিচ্ছ, বিলের মাছে তাই না। হালকা
পুড়ে গেছে কেমন আর এখন মাছ কম আছে তো এদিকে প্রশান্তর মাঠে দেখলাম কি বড় বড় পুঁটি দিনে কয়টা অল্প কয়টা যাই ভালো তারা পাইছিল ভালো তো নেই ঠান্ডা জল খাওয়ান সুযোগ করে খালি নিয়ে পড়ে আর জানি ঠান্ডা জল যে থাকো না তো মাছ ধরা অনেক কঠিন আমি ইয়ে ফোনে ফোন দেবো আমাকে পুকুরে মাছ ধরে না কেন একটা নৌকা কিনে নে পোষা নৌকা কিনে আমাকে পুকুরে ডুবে তুমি নে আর যেরকম নৌকাটা টানলে মাছ দিবে ওটা কিন্তু ভালো হয় কষ্ট হবে না। ভালো যা আমার আরে দাম আছে নৌকা আচ্ছা আছে পুরান নৌকা কিনবো মাছ খাওয়ার জন্য আমাকে তুমি মারা পারো না নৌকা ডুবে তুমি নৌকা যাইবে ওই ধর আমার মনে হয় জানে কেউ না টান দেয় কেউ যেন না ধরে নৌকা কিনতে গেলে 10-12 হাজার টাকা নাকি এখন পুরান দাবি আমি যখন ছোট 200-300 টাকা নৌকা পাওয়া গেছে হ্যাঁ 200-300 টাকা নৌকা পাওয়া গেছে হ্যাঁ আমার কিন সাল মনে আছে আমার 300 টাকায় কুষার নৌকা পাওয়া যেত আর ওই যে এই যে যখন জল একটু শুকায় না তখন কাপড় করে একটা পাতিল ঢুকাই দিলে লাইলে চলে না মাছে থাকবো শিং মাছ থাকে তারপরে যে পাতিল ওই যে আমাদের যে উত্তরবঙ্গের যে ক্ষেত ওই ক্ষেতে ওই করে খুবই তো গরমে যায় না করে যাওয়া হয় না তো ওই সময় মতো এটাই আসল তোমার মাসে একবার দেশে যাওয়া হয় তাহলে মাসে একবার যাইবে পানাতে ডেকেছিলে তাও যাইব মাছে ওরে ভালো হয় মনে হয় বুদ্ধিতে ভালোই বেশি দেওয়া যায় বড় কলস লাগবে বড় করে শীতে বাঁশ গাই রে ঠিক না ধান কোন জায়গায় হ্যাঁ ওই বাঁশ দিয়ে ডুব দিয়ে দেখে উঠান এখন আমাকে পুকুরে তুলে দেবো আমার করে ছিল সিলভারে করছি ছিল না ছিল গেছে 22 উঠবো মনে হয় জল গেছে মাটিতে ডাবে ধন্যবাদ মাটিতে ডাবিয়া জল গেছে যাইব না তখন ভাঙার রিক্স নেই না বুঝলে এখন ছিল ওটা পুকুরে তাই না এরকম মানুষ নেই আমার হাতে ব্যথা নেবে করতাম তোর পিছিয়ে এলে না তোর পিছিয়ে নুইয়া দুইজনে 7 দিন পরে চাঁদের মধ্যে উঠে না মাছ অনেক কত মাছ ধরে জানো এই যে এই কদুগুলো আছে না ভিতরে একটু খাবার দিয়ে দিবে তুষির ভিতরে শুটকি মাছ যদি 10টা শুটকি মাছ কিনে দিয়ে দাও হ্যাঁ ওই মাছের ডুবে ডুবে যাইবো যাইবো না না জলে ভেসে যাবো না যাও না বমনি কত পদ্ধতি বেড়েছে মাছ ধরার এখন লাউ দিয়ে যেগুলো সিদ্ধি করি নে লাউ আছে না লাউ তারপরে ডুবে থই মুখ করে নে ভিতরে বের করা লাগে সব ফুল বানায় তারপরে লাউ চেয়ারের মধ্যে ছিদ্র করি ছিদ্র করে তার মুখ ডাইকে তারপর এই জলে থিয়ে দেয় জল গাইয়ে তার ওই ছিদ্র আছে না ওই ছিদ্রতে ঢুকে ঢুকে থাকে ও তো ছিদ্রতে অর্ধেক বেড়ে থাকে অর্ধেক ভিতরে থাকে তারপরে মাছ ধরে যায় উঠিয়ে আনি তারপরে এই রুমতে দিয়ে আমরা সবগুলো আবার সঠিক না হ্যাঁ সবগুলো আবার ঠিক না বানিয়ে দেয় নাকি তবে জানি মেকিং করে ওই বাড়িতে বাতাস দিই মানুষের কম করুন করতেছে সব খাওয়া তো বড় না সব হয় জলে টলে একটু কেদা সরিয়ে নাও না বুঝলে কাটা না বসি ভালো মানুষ যাবো আকছে বসি পারে যাবো ওটা ধরে বসে থাকো এটা সহজ
বসি ধরার মতো কেরা মানুষ আছে আমার। আমি তো গেলে ধরা কম মাছ বেশি দিন ধরা না সময় দেওয়ার না কেন বুঝলেন পুকুরে ধরুন যাইতে দেশে গেলে কাজ বাদ আমাদের দিয়ে গ্রামে মাছ ধরার অনেক ইয়ে আছে মনে করো কাজ বাদ দিয়ে সকালে খাইয়ে তারপরে বসি নিয়ে বেরোলি দুপুরালি সাত আটটা মাথায় দিয়ে এনে সাত আপনারে না এ বসে ফেলায় হাঁটাহাঁটি করে দিয়ে একটু এসে দেখলাম এসে দেখলাম তারপরে আমি টান দিলাম এনে ওই তো পুকুর আছে না বড়টা উপরে যাই পুকুরি আমাকে বড় পুকুরি রামগোটা ওই যে তার উপর পিছনে ওটার ওই যে উঠবে উত্তর মধ্যে যাই আমরা তো আরো মাছ শুনবে জানলাম যে আমার কাছে নিয়ে গেল না ওই যে রানিছে ওটা খাইতে গেলাম আছে নদী নদী না খেতে বসে জামারে তো মনে যায় বসে জামালে কিছু বলে না আমি তাকে বাড়িতে গেলে বসিতে মাছ মারতাম এখন শুনে এখন তো বাড়িতে এখন বাড়িতে যাওয়া হয় না গেলেও একদিন থেকে এখন নাই মানে ওই জন্য আর হয় না আমার বাড়ি ভালো লাগে বাড়ি তো সবসময় ভালোই লাগে জীবনের প্রয়োজনে তো আমার ঘরে মনে করি আমি গাছ শুনি গাছ ওই দিয়ে ঘুরে ঘুরে যত্ন করি আমি চিন্তা করে আনছি কি জানো আমাকে দুয়ারে ই বলবো আলো বলবো আগামী কুবিয়ে মাটি তো ভালো না আসে না আরে বোন যাওয়া দেখা যাক সার মার দিয়ে থুয়ে দিব ওদের আবার ওই যে যেটা পূজা করছে মাটির নিচে মানে পূজা করছিলাম যেটা আনালে হলুদ আদা আদা হবো না বেগুন মরেছিল বেগুন মরিচ তো উপরে ধরে মেটে নিয়ে যাবো গা মাটির নিচে যেটা সহজে নিব আনিব যত্ন করে রাখতে হবে গরুর কাটা দিয়ে খেজুরের কাটা দিয়ে তুমি বেড়া দেবা সেগুলো তো দেবো সিসি ক্যামেরা লাগাতে হম হ্যাঁ সিসি ক্যামেরা লাগাতে হম তো নিয়ে আসবো না খেজুর দাম আছে হ্যাঁ এই না পরিমাণ করলো কাঁচা দিটা না যেমন কিছুই তো না জানি নিজেরা সবাই বানা কাম করে ভক্তটা করে আসবো দিয়ে তো শুনে দেবেন নিজে সেই করছে প্রসাদ করছে পশু গাছ লাগাচ্ছে আমাদের জায়গায় ভালো করছে তাহলে মাটি বেকার থেকে ফলে আমরা খাই না না খাই মিশে তো খেয়াল বলুন বুঝলে যত্ন করে একটা ফসল ফুললে খারাপ নেই আমার ওই কাঁচার দেয় জঙ্গল পরিষ্কার করে আমার ওই পালন করে একটু আগলা মাটি ফালাইয়া নে 10 মাটি ওগুলো ফালাইয়া তার বুনে ধরে ঠিক হইব জানোস একটু কুবে টুবে দিলি প্রশান্ত যারা করলো বৃষ্টি হয় তো বৃষ্টি শেষ জল জমে যায় মাংসটা কে রান্না করছে মাংস রান্না করছে বেশি স্বাদ হয়েছে তাও ভালো নেই মনে হয় আরো কিছু মাছ চাপ না ঠিক আছে আর লবণ মাছ চাপ আমি ভালো লাগছে রিপি জানি লবণ কম দেয় সব কিছুতে সব কিছু লবণ কম মনে হয় লবণ অবশ্য কম খাই পারলেই ভালো
তোকে যাই কালকে আমার খুশিরে বের করবি পানি রাখবি শখের জিনিস গুড়ালে পৌঁছবো আপনতে আরাম করে নিজে কিনছিলাম যাই খাওয়া খুবই ফাটাফাটি হইলো, গল্পের তালে তালে খাইছি, মার সাথে কথা বলছি, খাওয়া কোনো দেশে এসেছে বলতেই পারবো না। যাই হোক, খাওয়া ভালো হয়েছে, সবগুলো আইটেমের স্বাদ হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবার জন্য শুভকামনা রইল।